আজকে জিঞ্জি সালা মদিনাতুল উলুম মাদ্রাসা মসজিদের উদ্যোগের মাহফিলে আমরা আসছি। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এখান থেকে খালি হাতে ফিরায় দিবেন না। গোনা মাফ হবে এবং যতক্ষণ বসে থাকব প্রতিটা নিঃশ্বাসের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন বরাবর সদকা করলে যে পরিমাণ সওয়াব হতো আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, এক নম্বর আমল কি? যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ও মুসলমান, কুরআনুল কারীমের সঙ্গে যার সম্পর্ক হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসা। যারা কোরআনের সঙ্গে সম্পর্ক করে, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনের মহাব্বত করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষরে ওই কোরআনের মহাব্বত করেনেওয়ালা মানুষগুলো আমি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। কার পরিবার? কার পরিবার? আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসা, আল্লাহর ভালোবাসায় পরিণত হয়ে যায়। আজকে আমরা এখানে যারা আসছি, কোরআনের মহাব্বত আছে? জোরে বলেন, কোরআনের মহাব্বত আছে? কোরআনের ভালোবাসা আছে? থাকবে না কেন ভাই? আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, সর্বপ্রথম দুইটা জিনিস আপনার জন্য কবরে সুপারিশকারী হয়ে যাবে। কয়টা? দুইটা জিনিস আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহর কাছে অনুমতি তারা আগে থেকেই প্রাপ্ত, নতুন করে অনুমতি নিতে হবে না। এক নম্বরে, যে মানুষগুলো কোরআনকে ভালোবাসে, যে মানুষগুলো কোরআনের তেলাওয়াত করে, যে মানুষগুলো কোরআনকে স্পর্শ করে, যে মানুষগুলো কোরআনকে ভালোবাসে, চুমা দেয়, যে মানুষগুলো কোরআনের মহাব্বত করে, ওই মানুষটা যখন কবরের মধ্যে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কালাম কোরআনুল কারীম একটা যুবকের আকৃতি নিয়া আল্লাহর বান্দা লাশের মাথার সামনে বসে যাবে। কি হয়ে যাবে? লাশের মাথার সামনে বসে যাবে। যখন ফেরেশতারা চলে আসবে সওয়াল জবাব করার জন্য, সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এই বান্দা হলো আল্লাহর গোলাম, আর আমি হলাম আল্লাহর কালাম। তোমার যত প্রশ্ন আছে সব প্রশ্ন তুমি আমাকে করো, বান্দাটাকে ডিস্টার্ব করিও না, বান্দাটাকে ডিস্টার্ব করিও না। কারণ এই বান্দা দুনিয়ার জমিনে যখন ছিল, তখন বান্দা ঘুম থেকে জাগনা হইয়া ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইতো। মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব লম্বা লম্বা কেরাত পড়তো ফজরের সময়। আল্লাহর বান্দা বড় মনোযোগ দিয়ে ফজরের নামাজ কোরআন তেলাওয়াত শুনতো। وأقيموا الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا। আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত শুনতো। আজকে তাকে ডিস্টার্ব করো না, যত প্রশ্ন আছে সব আমাকে করো। আল্লাহর বান্দা কোরআন শোনার জন্য মাহফিল হয়েছিল মদিনাতুল উলুম মাদ্রাসায়।
কোরআন শোনার জন্য আগে আগে যাইয়া প্যান্ডেলের মধ্যে বসে বসে কালাম শুনতো। আজকে আমি আল্লাহর কালাম হয়ে বলছি, এই বান্দাকে কোনো প্রশ্ন করবা না, যত প্রশ্ন আছে আমাকে করো। যখন কোরআনুল কারীম কোনো প্রশ্ন করতে দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহর কালাম ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন, আমি যদি আপনার কালাম হই আর বান্দা যদি আপনার গোলাম হয়, এই বান্দার সঙ্গে আমার সম্পর্ক ছিল, আজকে আমি কবরের থেকে বান্দার মাথার সামন থেকে আপনার কাছে সুপারিশ করি, আপনার বান্দাটার জন্য আপনি জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া এক্ষুনি তার জন্য জান্নাত থেকে একটা দরজা খুলে দেন। আপনার আমার কবরটা জান্নাতে ভরপুর হয়ে যাক, চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি চান তাহলে আল্লাহর কালামের সঙ্গে একটু সম্পর্ক রাখেন, একটু মহাব্বত রাখেন, একটু ভালোবাসা রাখেন। আল্লাহর কালাম পড়তে পারেন না, অনেকে আছেন পড়া জানেন না। ও আল্লাহর বান্দা, আল্লাহর কালামের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, শুধু আল্লাহর কালামটা আপনি প্রতিদিন সকালবেলা একটা বার দোকানে যাওয়ার আগে, বাড়িতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার আগে, চাকরিতে যাওয়ার আগে একটা কোরআনুল কারীম আপনার ঘরের মধ্যে রাখেন। ফজরের নামাজ পড়ছেন কিন্তু কোরআন পড়তে জানেন না, সর্বপ্রথম কোরআন শেখার জন্য চেষ্টা করেন। তারপরেও যদি পড়তে না পারেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর কালামটা আপনি একটু খোলেন, এরপরে আল্লাহর কালামটার মধ্যে একটু আঙ্গুল লাগান। আর যদি আপনি বলেন আল্লাহ, আপনি যা বলেছেন সবই সত্য, তাহলে আপনার জন্য ওই কবরটা হবে জান্নাতের টুকরা। কিসের টুকরা হবে? ও মুসলমান, আপনি যদি কোরআনকে স্পর্শ করেন, কোরআনকে ভালোবাসেন, কেমন করে জান্নাতের টুকরা আপনার কবরটা হবে? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারতের মধ্যে একজন আল্লাহর বান্দা, গরিব মানুষ, একেবারে নিতান্ত গরিব মানুষ, একবারে কৃষক মানুষ, ক্ষেত খামারে কাজ করে, পরের বাড়িতে কামলা দেয়, রোজে কাজ করে। আল্লাহর বান্দা যে গ্রামের মধ্যে থাকে, ওই গ্রামের আশপাশে কোনো মুসলমান নাই। পুরা ভারতবর্ষ হিন্দুদের দখলে, কথা ঠিক কিনা? আশপাশ কোনো মুসলমান নাই। আল্লাহর বান্দা হঠাৎ করে বৃদ্ধ বয়স হয়ে গেল, মারা গেল। আল্লাহর বান্দা যখন মারা গেল, ওই পুরা গ্রামের মধ্যে একাই তিনি মুসলমান, তার পরিবারটা মুসলমান। ও মুসলমান, আল্লাহর বান্দা যখন মারা গেল, মারা যাওয়ার পরে কে তার জানাজা দিবে, কে তার কবর খুঁড়বে, কে তাকে কাফন দাফনের ব্যবস্থা করবে, কে তার গোসল দেবে, কোনো লোক খুঁজে পায় না। রাতের বেলা মারা গিয়েছে, সারা রাত ভরে সন্তান এবং পরিবাররা বাবার পাশে বসে বসে কান্দে। আমার আব্বা বিনা জানাজায় কি কবরে যাবে? কে আমার বাবার জানাজা পড়বে? একটা মানুষ জানাজা পড়ার মতো না। আজকে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, আমাদের জাতীয়তা যখন লেখা হয়, তখন জাতীয়তার পাশে লেখা আছে ইসলাম, কথা ঠিক কিনা? কিন্তু ইসলাম এবং মুসলমান থাকার পরেও আজকে মুসলমানরা শক্তি দিয়ে কথা বলতে পারে না। আজকে ইসলাম রাষ্ট্র ব্যবস্থা ইসলামিক হোক, এটা অনেকেই চায় না। কোরআনের আইন দিয়ে দেশ চলুক, এটা অনেকে চাই না। এখন বিরোধিতা শুরু করে দিয়েছে, কথা ঠিক কিনা? বিরোধিতা শুরু করে দিয়েছে। বিরোধিতা করতে করতে এক পর্যায়ে জ্ঞানী মানুষটা জ্ঞানের মতো কথা বলে ফেললো, কোরআনের সঙ্গে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। আসলে বাস্তব, আসলে বাস্তব। যদি কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক না থাকে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের রাষ্ট্রনায়ক ছিলেন, মদিনা মুসলিম রাষ্ট্রটা কেমন করে চালালেন এবার বলেন। ও মুসলমান,
পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মুসলমানের করুণ দশা তো আরো বেশি হবে, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা মারা গিয়েছে, তার জানাজা দেওয়ার মতো কেউ নাই। কারণ আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাগুলো এমন ছিল, ইসলাম নামক কিছুই ছিল না শিক্ষা ব্যবস্থার মাঝে, কথা ঠিক কিনা? ইসলামের কথা বললে বলতো আল কায়দা, তালেবান। ইসলামের কথা বললেই বলতো জঙ্গি, কথা ঠিক কিনা? অথচ জাতীয়তার পাশে আমরা লিখি ইসলাম। এই জন্য মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, মানুষ আছে কাফর নাই, কাফর আছে মানুষ নাই। ও মুসলমান, ভালো করে বুঝে রাখেন এই কথাটার মর্মটা কি। মানুষ আছে কাফর নাই, কাফর আছে মানুষ নাই। অর্থাৎ মানুষ আছে কিন্তু ইসলাম নাই, আবার ইসলাম যেখানে আছে সেখানে মানুষ পাওয়া যায় না। আল্লাহর বান্দা নিতান্ত গরিব মানুষ। বর্তমান সমাজে এমনি তো গরিব মানুষের জানাজায় মানুষ কম হয়, বড়লোক মারা গেলে জানাজায় মানুষের অভাব হয় না। কিছুদিন আগে দেখলাম কোনো এক নামি দামি মানুষ ঢাকা শহরে মারা গিয়েছে, জানাজার মধ্যে প্রথম কাতারে সবচাইতে বেশি হলো হিন্দু মানুষ দাঁড়াইছে। আল্লাহু আকবার, জানাজা পড়ার জন্যে। মুসলমানের জানাজায় হিন্দুরা যায় প্রথম কাতারে দাঁড়াইছে, আর মুসলমান কিছু মানুষ দাঁড়াইছে জানাজার মধ্যে। দেখি জানাজায় দাঁড়াইয়া দেখি মোবাইলে কথা কয়। কি কয়? মোবাইলে কথা বলে। তার মানে বোঝা গেল জানাজা কি জিনিস, জানাজা কেমনে পড়তে হয় এই মানুষগুলোর বয়স হয়েছে, তারপরও কিন্তু মানুষগুলো জানে না, কথা ঠিক কিনা? আমরা এমন মানুষ চাই না। ও মুসলমান, আল্লাহর বান্দা রাত্রির বেলা মারা গিয়েছে, কে জানাজা দিবে? জানাজার একটা মানুষ তামাম গ্রামের মধ্যে খুঁজে পাওয়া যায় না। পরিবারের দিক থেকে বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা বাবার পাশে বসে বসে কান্দে, আব্বা গো তুমি তো মুসলমান, কিন্তু তোমার জানাজা দেওয়ার মতো আমরা কোনো মানুষ পাই না বাবা, তোমাকে গোসল দিব এমন কোনো ব্যবস্থা আমরা করতে পারি না বাবা। আল্লাহর বান্দার পরিবার কান্না করে, কারণ বিনা জানাজায় যদি কবর দেয় ওই মানুষটার মতো হতভাগা আর কেউ হয় না, কথা ঠিক কিনা? জানাজা হলো তার জীবনের শেষ দোয়া। কিন্তু আল্লাহর বান্দা এমন জায়গায় বসবাস করে, এমন দেশের মুসলমান, জানাজা তার কপালের মধ্যে নসিবে হচ্ছে না। আল্লাহর বান্দার লাশটা সারা রাত পরিবারের লোকজন নিয়ে বসে আছে। এরপরে দূর দূরান্ত কিছু মানুষকে খবর দেওয়া হলো যারা মুসলমান, অমুক গ্রামে একজন মানুষ মারা গিয়েছে, তার জানাজা দেওয়ার মতো কেউ নাই। মুসলমানরা এই কথা শোনার পরে সকলেই তার বাড়িতে আসলো। এসে দেখে পরিবার কান্না করে, ছোট্ট একটা বাচ্চা বাবার লাশের পাশে বসে বসে হাউমাউ করে কান্দে। এক হলো বাবা চলে গেছে দুনিয়া থেকে, আর কোনোদিন আব্বা বলে ডাকতে পারবে না। স্ত্রী তার স্বামীকে কোনোদিন স্বামী বলে একটা ডাক দিতে পারবে না। দ্বিতীয় ব্যথা হলো জানাজা পড়ার মতো একটা লোকও কেউ পায় না। গ্রামের সেই দূরের লোকগুলো যখন আসলো, সকলেই মিলে পরামর্শ করলো, এই লোকটাকে আর বাড়িতে রেখো না, তাকে গ্রামের রাস্তার নিকটে কোনো একটা জায়গায় রাস্তার সাইডে নিয়ে যাও, ওই রাস্তার মধ্যে নিয়ে যায় অপেক্ষা করো কোনো মানুষ সেই গ্রামের পাশ দিয়ে, সেই রাস্তার পাশ দিয়ে যায় কিনা। যদি কোনো একজন মানুষ মুসলমান পাওয়া যায়, যিনি এই ব্যক্তির সামনে দাঁড়াইয়া 2 রাকাত 4 তাকবীরের সহিত জানাজা নামাজ আদায় করবে, এমন একটা লোক যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই তাকে দিয়ে আমরা জানাজা দিয়ে মানুষটাকে কবরস্থ ব্যবস্থা করব। ফজরের নামাজ শেষ হয়ে গেল, ফরসা যখন চলে আসলো, আল্লাহর বান্দাকে গ্রামের থেকে, বাড়ি থেকে বাহির করে সকলেই মিলে রাস্তার কিনারের মধ্যে নিয়ে যায় রাখা হলো খাটলিতে করে।
আল্লাহর বান্দা যখন রাস্তার কিনারে দেখা হলো, একজন মানুষ যায় কিন্তু জানাজা পড়ানোর মতো কাউকে পাওয়া যায় না। আবার একজন দুইজন যায়, জানাজা পড়ানোর মতো কোনো মানুষ পায় না। হঠাৎ করে দেখে একজন মানুষ শুধুমাত্র পাঞ্জাবি গায়, টুপি মাথায় নাই, সাইকেলে করে পা পা করে পেডেল মেরে মেরে যখন রাস্তা দিয়ে চলে আসতেছে আল্লাহর বান্দা অফিসের মধ্যে যাবে, সে অফিস করে, চাকরি করে। আল্লাহর বান্দা যখন লাশের পাশে আসলো, গ্রামের মানুষগুলো সকলে মিলে তাকে ধরলো, ধরে বলল, ভাই এই মানুষটা গতকাল সন্ধ্যায় মারা গিয়েছে। এমন একটা নিতান্ত হতভাগা গ্রামের মধ্যে মারা গিয়েছে, আল্লাহর বান্দার জানাজা দেওয়ার মতো কেউ নাই, আমরা তার জানাজার ব্যবস্থা করতে পারি না। এই মানুষটাকে বিনা জানাজায় তো আমরা কবর দিতে পারি না। ও আল্লাহর বান্দা, আপনি কি এই লোকটার জানাজা পড়ায় দিতে পারবেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই আমি আমার জীবনে কোনোদিন জানাজা পড়াই নাই। কি করি নাই? কি করে নাই? জীবনে কোনোদিন জানাজা পড়াই নাই, কিন্তু আমি মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। সকলেই মিলে যখন ধরলো, আপনি যা পারেন তাই দিয়ে জানাজা পড়াই দিয়া আল্লাহর বান্দাটাকে আপনি কবরস্থর ব্যবস্থা করে দেন। সকল লোকগুলো যখন তাকে জোরাজুরি করলো, তখন সে নিরুপায় হয়ে বলল, ঠিক আছে, 1 বদনা পানি দেন। 1 বদনা পানি যখন তাকে দেওয়া হলো, আল্লাহর বান্দা 1 বদনা পানি দিয়ে যখন উজু করলেন, এরপরে আল্লাহর বান্দার পকেটের মধ্যে একটা রুমালটা দিয়ে যখন টুপি নিয়ত করে যখন মাথায় বাঁধলেন আল্লাহর বান্দা, এরপরে লোকগুলাকে পিছনে কাতার করায়া আল্লাহর বান্দা জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলিম, তুমি ঘুমিয়ে পড়েছ, শয়তান ঢুকেছে মনে, ইমান তোমার লুটে নিয়ে গেছে, দেখনি খেয়াল করে। ইমান বলো মুসলিম, ইমান কি এতই সোজা? মুসলিম হয়ে কেউ কি কোনো দিন বহে শয়তানি বোঝা? আল্লাহর বান্দা জানাজার ব্যবস্থা হচ্ছে, কথা বলেন। জানাজার ব্যবস্থা হচ্ছে, ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, পিছনে মুসলমানরা কাতার হয়ে দাঁড়িয়ে গেল, জানাজা দিবে। আল্লাহর বান্দা যখন জানাজা পড়াইলেন, জানাজা পড়ানোর পরে সকলেই মিলে ধরলো, ও হুজুর, আপনি যখন জানাজা পড়াইলেন, আপনার নিজ হাতে আল্লাহর বান্দাটাকে কবরে রাখেন। আল্লাহর বান্দা বলে যে আমার সময় কম, আমি চলে যাব। সকলেই মিলে ধরলো, হুজুর আমরা কবরে রাখতে জানি না, কেমন করে রাখতে হয় আমরা জানি না, আপনি একটু মেহেরবানি করে কবরের মধ্যে আপনি নিজ হাতে আল্লাহর বান্দাটাকে শোয়ায়া দেন। আল্লাহর বান্দাকে যখন কবরে রাখলো, এরপরে কবরস্থ করার পরে মাটি যখন কমপ্লিট হয়ে গেল, যার যার মতো কবরস্থ করার পরে যার যার মতো বাড়িতে চলে গেল। আল্লাহর বান্দা আবার সাইকেল নিয়ে তার ডিউটি কাজের মধ্যে, অফিসের মধ্যে চলে গেল। যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে তার উপরের পকেটে, বুক পকেটের মধ্যে একটা কাগজ ছিল, কিন্তু অফিসে যাওয়ার পরে ওই বুক পকেটের কাগজটা আল্লাহর বান্দা খুঁজে পায় না, কারণ ওখানে আর বাকি যারা শ্রমিক আছে তাদের কাজের হিসাব তার কাছে ছিল। আল্লাহর বান্দা পেরেশানি হয়ে গেল, পকেটের মধ্যে কাগজ নাই, সব লোকগুলো বসে থাকবে, অফিসের সময় পার হয়ে যাচ্ছে, এই কাগজ যদি আমি দিতে না পারি, কাজের হিসাব যদি আমি দিতে না পারি, তাহলে সব লোক বসে থাকবে, কাগজ হারিয়ে গেছে। আল্লাহর বান্দা বিশাল এক পেরেশানি নিয়ে আবার অফিস থেকে সাইকেল দিয়ে আবার ওই কবরের কাছে আসলো। আসার পরে দেখে কবরের কাছে কোনো মানুষ নাই। খোঁজ নিয়ে দেখলো
এই লোকটার গ্রামটা কোথায়, সেই গ্রামের দিকে চলে গেল। যাওয়ার পরে যখন তার বাড়িতে চলে গেল, যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা বান্দিরা শোনো, এই ব্যক্তির জানাজা আমি পড়িয়েছি, এই ব্যক্তিকে আমি নিজ হাতে কবরস্থ করেছি, কিন্তু আমার একটা অফিসের কাগজ আমার বুক পকেটের মধ্যে ছিল, কিন্তু আমি সেই কাগজটা অফিসের মধ্যে যা পাচ্ছি না। সমস্ত শ্রমিকরা বসে আছে, কিন্তু আমার কাগজটা কোথাও খুঁজে পেলাম না। আপনারা যদি আমাকে একটু অনুমতি দেন, তাহলে আমি ওই ব্যক্তির কবরটা একটু খনন করতে চাই। আমার বুক পকেট থেকে কাগজটা কবরে পড়ছে কিনা আমি একটু দেখতে চাই। কি করবে? কবর খনন করবে, এরপরে বুক পকেটের কাগজটা কবরে পড়ছে কিনা এটা তারা দেখবে, কাগজটা খুঁজবে কবরের ভিতরে। আল্লাহর বান্দাকে যখন অনুমতি দেওয়া হলো, আপনি দেখেন যেহেতু অনেক জরুরি প্রয়োজনীয় কাগজ, আল্লাহর বান্দা গ্রামের মানুষদেরকে নিয়ে কবর খনন করার জন্য যখন সর্বপ্রথম মাটিটা সরায় দিয়েছেন, মাটি সরায় দিয়া বাঁশের সেই চাটাইগুলো যখন সরায় দিয়েছেন, দেওয়ার পরে কবরের দিকে যখন তাকাইছেন, তাকানোর সঙ্গে সঙ্গে কবর থেকে জান্নাতের ঘ্রাণ বাইর হওয়া শুরু হয়েছে। আশপাশের লোকগুলো সে ঘ্রাণ অনুভব করলো। কি আশ্চর্য কথা, যে ব্যক্তির জানাজা দেওয়ার মতো মানুষ নাই, যে ব্যক্তি মানুষের কাছে মূল্যহীন, যে ব্যক্তির কাপন দাপন দেওয়ার মতো কোনো মানুষ নাই, ওই ব্যক্তির কবরের মাটি সরানোর পরে, বাঁশের চাটাই সরানোর পরে তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ। সকলেই নিথর দেহ দাঁড়িয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। আল্লাহর বান্দা কবরের দিকে ভালো করে যখন তাকাইলেন, ইমাম সাহেব তাকায়া দেখে শুধু জান্নাতের ঘ্রাণই না, আল্লাহ তাআলা বান্দার পুরা কবরের ভিতরে লাশটাকে জড়ায়া এত পরিমাণ ফুলের গালিচা বিছায় দিয়েছে, ফুলের তোড়া এত মালা পরিয়ে দিয়েছে যে বান্দা সাদা কাপনের কাপড় দেখা যায় না। সব মানুষ আশ্চর্য হয়ে গেল, এই মানুষটা এত দামি মানুষ, দুনিয়ার মানুষের নজরে একজন কৃষক, দুনিয়ার মানুষের নজরে একজন অশিক্ষিত, দুনিয়ার মানুষের নজরে একজন সাধারণ মানুষ, কথা ঠিক কিনা? যা এমন একটা গ্রামে বসবাস করে যার জানাজা পড়ানোর মতো মানুষ খুঁজে পাওয়া যায় না, কাপনের কাপড় পরাবে মানুষ খুঁজে পাওয়া যায় না, যার বাড়িটা কোনো বিল্ডিং না, পাঁচতলা মালিক নাই, যার বাড়িতে একবারে সোনের একটা ঘর, নিতান্ত গরিব মানুষ। সকল মানুষ আশ্চর্য হয়ে গেল। ওই কাগজ খোঁজা বাদ দিয়ে সকলে মিলে আল্লাহর বান্দা মৃত লাশের গ্রামের বাড়িতে আবার চলে গেল। যাওয়ার পরে ফ্যামিলির লোকজনকে ডাক দিল, ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দিরা শোনো, আপনাদের বাড়ির এই কর্তা মারা গিয়েছে, তার কি এমন আমল ছিল, কোন আমলের বদৌলতে আমার আল্লাহ কবরটাকে জান্নাতের ঘ্রাণে ভরপুর করে দিয়েছে, কোন আমলের বিনিময় তার কবরটা আমার আল্লাহ জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিয়েছে। সকলে আশ্চর্য হয়ে গেল। পরিবার থেকে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা শোনেন, আমাদের তেমন কোনো আমল নাই, আমার বাড়ির মালিকের কোনো আমল ছিল না, আমরা তেমন কোনো যাকাত দিতে পারে নাই, হজ করতে পারে নাই, বড় কোনো আমল ছিল না,
তাহলে কেমন করে তার কবরটা জান্নাতের বাগান হলো? কেমন করে আল্লাহ জান্নাতের সুঘ্রাণে কবরটা ভরে দিল? অবশ্যই আপনারা কোনো না কোনো আমল তার দেখেছেন, নজরে পড়ে কিনা খেয়াল করেন। এবার স্ত্রী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দারা শোনেন, ওই যে ঘরের ভিতরে একটা কাঠ দেখা যায়, বেড়ার সঙ্গে কাঠটা একটা রশি দিয়ে বান্দা ঝুলানো। ও আল্লাহর বান্দারা শোনেন, ওই কাঠের মধ্যে একটা বই, কি বই জানি না, ওই বইটা দেখতাম আমার বাচ্চার বাবা প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে ওই কাঠটা থেকে বইটা বাহির করত, করার পরে ওই বইটা পড়তে জানতো না, লেখাপড়া জানে না, মূর্খ মানুষ। কিন্তু ফজরের নামাজের পরে দেখতাম বইটা ওই তাকিয়া থেকে নামায় নিত, ওই কাঠের থেকে নামায় নিয়া আল্লাহর বান্দা সর্বপ্রথম বইটা বুকের মধ্যে জড়াই নিয়ে চোখের পানি ফেলাইত। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিত আর বলতো, মালিক, এই বইটার সঙ্গে আমার এত ভালোবাসা, এই বইটার সঙ্গে আমার এত মোহাব্বত, এই বইয়ের সঙ্গে স্পর্শ না করে আমার সারাদিন ভালো যায় না, এই বইটাকে চুমো না দিলে আমার সারাটা দিন ভালো যায় না। কি যেন আমার থেকে হারিয়ে গেল, কি যেন আমার থেকে আলাদা হয়ে গেল, এই কথা বলতো আর আল্লাহর বান্দা চোখের পানি ফেলাইতো। আর আঙ্গুল দিয়া বইয়ের মধ্যে এমন করে করে ধরে ধরে লড়াইতো, আর চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে বলতো, আল্লাহ, তুমি যেমন সত্য তোমার কথাও তেমন সত্য, তুমি যেমন সত্য তোমার কথা তেমন সত্য, তুমি যেমন দামি তোমার কালাম তেমন দামি, তুমি যেমন সম্মানিতা তোমার এই বইটাও তত সম্মানিত। ও মুসলমান, এই কথা বলে বলে আল্লাহর বান্দা চোখের পানি ফেলাইতো। এরপরে কাজে যাওয়ার আগে আল্লাহর বান্দা বুক থেকে জড়ায় ধরে নিয়ে চুমু খেয়ে আবার তাকিয়ার মধ্যে বইটা রেখে যেত। কিন্তু কি বই আমরা নিজেরাও জানি না, কোনোদিন আমরা লেখাপড়া করি নাই। আল্লাহর বান্দা গ্রামের মানুষ বুঝতে বাকি থাকলো না, ইমাম সাহেবের বুঝতে বাকি থাকলো না। নিশ্চিত এটা আল্লাহর কালামকে ভালোবাসার কারণে, আল্লাহর কালামকে মোহাব্বত করার কারণে, আল্লাহর কালামকে চুমা খাওয়ার কারণে আমার আল্লাহ ওই লাশটাকে এত দামি বানায় দিয়েছে। আমার আল্লাহ তাআলা অপেক্ষায় ছিল বান্দারে কবরে আয়। কবরে আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দার জন্য 8টা জান্নাতের দরজা কবরের সঙ্গে খুলে দিয়ে সরাসরি কানেকশন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কালামের সঙ্গে মোহাব্বত রাখা দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআনকে মোহাব্বত করে, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই সে সফল ব্যবসা অন্তর্ভুক্ত হয়ে গেল। লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে কোরআনকে তেলাওয়াত করার কারণে, কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তার প্রাপ্য থেকে আমি আল্লাহ ডবলে ডবল করে আমি আল্লাহ তাকে আরো বাড়ায়া দিব। তাহলে বলেন কোরআন মোহাব্বত করা দরকার আছে না নাই?
যেখানে কোরআনের আমল হয়, কোরআন শিক্ষা হয়, সেই মাদ্রাসাকে মোহাব্বত করা দরকার আছে না নাই? যারা কোরআন শেখে, যারা কোরআনের তালবে ইলম, এদেরকে ভালোবাসা মোহাব্বত করা দরকার আছে না নাই? কোন তালবে ইলমকে যদি আপনি মোহাব্বত করে নজরে দিয়ে একটাবার তাকান, আপনার জীবনের সগীরা গুনাহ আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। তাহলে মাদ্রাসা ভালোবাসবো, কোরআনের ছাত্রদেরকে ভালোবাসবো, এরা হলো জেন্দা জান্নাত। দুনিয়ার জমিনে সব তালবে ইলম জেন্দা জান্নাত, যার কারণে তারা যখন দুনিয়ার জমিনে হাঁটে আল্লাহ তাআলা নূরের ফেরেশতা দিয়া পাখা বিছায়া দেয় যে এরা আমার জান্নাতি বান্দা, এরা খালি জমিনে হাঁটবে কেন, তোমাদের পাকার উপর দিয়ে হেঁটে যাক। তাহলে যতটুকু শুনলাম বুঝলাম, আমল করব তো। এক নম্বর আমল কি শিখিয়েছিলাম বলেন তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রোজ প্রতিদিন পড়বেন, যখন যেখানে যে সময় যে অবস্থায় থাকেন না কেন, যে কোনো মুসিবতে আপনি আমল করবেন, আল্লাহ সহজ করে দিবে। কারণ এটা জান্নাতের গুপ্তধন। জান্নাতের যখনই পড়বেন জান্নাতে আল্লাহ বানাখানা দিবে। দ্বিতীয় নাম্বার যে আমল বললাম, কোরআনের সাথে মোহাব্বত, কোরআনের তেলাওয়াত। যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহ তাআলা আপনার প্রতি সম্পর্ক রাখবে। যারা কোরআনকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসা দেয়। পারবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।